এনসিপি জাতীয় নাগরিক পার্টি জুলাই আন্দোলনকে ঘিরে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল। 2 মাসও হয়নি দলটির জন্ম হয়েছে, কিন্তু এরই মধ্যে দলের ভিতর ও বাইরে তীব্র চাপের মুখে পড়েছে এনসিপি। এতটাই চাপ যে দলটির ভাঙ্গন প্রায় নিশ্চিত হয়ে গেছে। সূত্রগুলো বলছে দলটির করুণ অবস্থার পেছনে আছে অনেকগুলো কারণ, তবে সবশেষ আওয়ামী লীগ ইস্যু নিয়ে দলটির দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। সম্প্রতি আওয়ামী লীগ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় প্রকাশ্যে মিছিল করেছে। মিছিলের শোডাউন বড় হচ্ছে ধীরে ধীরে। অন্যদিকে এনসিপির পাবলিক মিটিং এ লোকই খুঁজে পাওয়া যাচ্ছে না। সবশেষ 18 এপ্রিল আওয়ামী লীগের একাধিক মিছিলের পর এনসিপির অনেক নেতা এনসিপি থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, এমন কথা খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছিলেন অন্য উপদেষ্টারাও। অবশ্য পরে সেই বক্তব্যের ধরন পাল্টে গেছে। বলা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত সরকারের নেই, কিন্তু আওয়ামী লীগের প্রকাশ্যে রাজনীতির বিরোধিতায় সবচেয়ে সোচ্চার ছিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে প্রকাশ্যে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। উত্তরাঞ্চলের সমন্বয়ক সার্জিস আলম অবশ্য তার সাথে সেনাবাহিনীর ওই আলাপে থাকলেও ভিন্ন বক্তব্য দেন। এরপর প্রধান সমন্বয়কারী নাসিরুদ্দিন পাটোয়ারি সরাসরি বলেই ফেলেন হাসনাতের ওই বক্তব্য ছিল শিষ্টাচার বহির্ভূত। এনসিপির একাধিক সূত্র বলছে জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশের অনেক আগে থেকেই আওয়ামী লীগ ইস্যু তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়েছিল। দলের একটি পক্ষের সিদ্ধান্ত ছিল আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে এনসিপিকে শক্তিশালী করা। সে লক্ষ্যে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের মেম্বারদেরকে এনসিপিতে ফেরানো। সেটি নিয়ে কাজও শুরু হয়েছিল, কিন্তু পরে বিষয়টি জানাজানি হলে সমালোচনায় পড়ে যায় দলটির নেতারা। সেটি থেকে সরে আসে। এরপর এনসিপির একটি গ্রুপ জাতীয় প্রেস ক্লাবে বসে আওয়ামী লীগের বেশ কয়েকজন ঢাকার কাউন্সিলরের সাথে বৈঠক করেছেন। মজার ব্যাপার হলো ওই বৈঠকে উপস্থিত 2 কাউন্সিলর আমাদের নিশ্চিত করেছেন যারা পরবর্তীতে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে সোচ্চার ছিল তাদের মধ্যে 3 জন ওই বৈঠকে উপস্থিত। কিন্তু সে বৈঠকে টাকা পয়সা নিয়ে বনিবনা হয়নি। তারপর দোষ চাপানোর চেষ্টা করা হয় সেনাবাহিনীর উপর, কিন্তু সেটি ব্যাকফায়ার করে এনসিপির জন্য। দলের অভ্যন্তরে এ নিয়ে দেখা দেয় বিরোধ। এরপর থেকে দলের নেতারা বাধ্য হয়ে মুখে কুলু পাটা শুরু করেন। তবে এরই মধ্যে আওয়ামী লীগ যে দলটির বেশিরভাগ নেতাকর্মী হয় জেলে না হয় পলাতক, সে দলটি প্রকাশ্যে রাজনীতি মিছিল করেছে। এক নয়, একাধিকবার। সবশেষ 18 এপ্রিল রাজধানীর উত্তরা, যাত্রাবাড়ি সহ বেশ কিছু স্থানে মিছিল করেছে। ধীরে ধীরে এই মিছিলে লোক সমাগমও বাড়ছে। এনসিপি নেতাদের অভিযোগ দলের একটি গ্রুপের সমর্থন থাকায় এবং সরকারের নীরবতায় আওয়ামী লীগের প্রকাশ্য মিছিলের সংখ্যা বাড়ছে। এ নিয়ে বিরোধের জের ধরে 17 এপ্রিল এনসিপি থেকে ইস্তফা দিয়েছেন যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভূঁইয়া। নিজের ফেসবুক পোস্টে রাফিদ ভূঁইয়া লিখেছেন, এয়ারপোর্টে আজকে যে মিছিল হলো সেটার পিছনে অন্তত গত 3 মাস ধরে কাজ করা হয়েছে। এই মিছিলগুলো যাতে হতে না পারে সেজন্য আমরা সবাই অনেক কাজ করছি। রাতের আধারে কেউ গ্রাফিতি আঁকলেও তাকে আইডেন্টিফাই করা, উত্তরার কোথায় থাকে, ফান্ডিং কে দেয়, সব বের করেছি। কিন্তু ওদের এগেনস্টে কিছু করা যায়নি। প্রশাসন তো হেল্পফুল না, এটা একটা ব্যাপার। তবে প্রশাসন যাতে ঠিক মতো কাজ না করতে পারে সেজন্য উত্তরবঙ্গের 2 নেতা, যাদের মধ্যে একজন আবার অভ্যুত্থানের মহানায়ক ক্যান্ডিডেট, অ্যাক্টিভলি কাজ করেছে। লোকাল ছাত্রীদের নিয়ে টাকা খেয়ে পুনর্বাসন করছে। ওই টাকা আবার রবিন হুডের মতো গরিবদের ঈদ বাজার করে নিজের প্রচারণা চালিয়েছে। সূত্রগুলো বলছে আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে রাজধানীর উত্তরাতে ছাত্র জনতার ব্যানারে একটি প্রতিবাদ মিছিল হয়েছে। তবে এনসিপির কিছু নেতা এর আয়োজক হলেও এনসিপির ব্যানারে তারা সেটি করতে পারেনি। মিছিলে যোগ দেওয়া অনেকে বলেছেন মিছিলে অংশগ্রহণকারীদের বলা হয়েছিল ফিলিস্তিনি হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিলটি হওয়ার কথা ছিল। খবর হলো এনসিপির মধ্যে অভ্যন্তরীণ বিরোধ এতটা চরমে পৌঁছেছে যে দলটির যে ওয়েবসাইট সেখান থেকে নেতাদের নাম ও ছবির তালিকা সরিয়ে নেওয়া হয়েছে 18 এপ্রিল সকালে, কারণ পদত্যাগের তালিকা দীর্ঘ হচ্ছে। শুধু কি আওয়ামী লীগ ইস্যুতে দলটির কোন্দল বাড়ছে? ভাঙ্গন দেখা দিয়েছে এনসিপিতে। এনসিপির কেন্দ্রীয় কমিটির 7 জন নেতার সাথে আমরা কথা বলেছি। তাদের বক্তব্য থেকে যেটি জানা গেছে সেটি হলো দলের অভ্যন্তরে ভাঙ্গন ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। এর পেছনে তারা আওয়ামী লীগ ইস্যু এবং এই ইস্যুতে সেনাবাহিনী নিয়ে বিতর্ক ছাড়াও আরো 5টি কারণের কথা দলটির নেতারা বলেছেন। নেতারা বলছেন যে দলের ডাকে মানুষ দৌড়ে আসতো সে দলের অনুষ্ঠানে সাংবাদিক ছাড়া কেউ থাকে না। 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল জাতীয় নাগরিক কমিটি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ডক্টর ইউনূস সরকারের ছায়া সরকারের ভূমিকায় ছিল তারা। কখনো কখনো এমন মনে হতো ডক্টর ইউনূসের সরকার চলে তাদের ইশারায়। রাজনৈতিক দল গঠনের আগে থেকে একদিকে বিরোধ আর একদিকে বিতর্ক দেখা দিতে থাকে। 28 ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউতে আত্মপ্রকাশ ঘটে। তার আগে অভ্যন্তরীণ কোন্দলে এক গ্রুপ বের হয়ে যায়। দলের ভিতরে থাকা সাবেক শিবির নেতাদের অনেকেই ওই গ্রুপটি প্রকাশ্যে আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছিল দলের নেতাদের বিরুদ্ধে। আত্মপ্রকাশের দিন থেকে দলের নেতাকর্মীদের নিয়ে দেখা দেয় বিতর্ক। সংক্ষেপে এই বিতর্কগুলোর মধ্যে আছে দল পরিচালনায় আর্থিক অনিয়ম, দলের নেতাদের মধ্যে কোন্দল, নেতাদের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ, সেনাবাহিনী ও অন্য রাজনৈতিক দলগুলোর সাথে প্রকাশ্যে দ্বন্দ্ব,
এমন অভিযোগের মধ্যে সবচেয়ে বড় অভিযোগটি হলো সরকারি পৃষ্ঠপোষকতায় ও অর্থায়নে দল গোছানোর কাজ করছে এনসিপি। শুরু থেকে এর নাম হয়ে যায় কিংস পার্টি, কিন্তু একটি রাজনৈতিক দলের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যেটি দরকার সেটি হলো জনসমর্থন। চাহিদা মাত্র সরকারি সুবিধা পেয়েও এই জনসমর্থন ধীরে ধীরে হারিয়ে ফেলেছে এনসিপি। সম্প্রতি দলটির একাধিক অনুষ্ঠানে দেখা গেছে দলের যতজন নেতা মঞ্চে, তখন তার সামনে ততজন শ্রোতা সামনের চেয়ারে থাকেন না। এমনকি থাকেন না দলের কর্মীরাও। পহেলা বৈশাখ দলের অনুষ্ঠানে শ্রোতার শূন্যতার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে ট্রল করে নেটিজেনরা। ঠেস দিয়ে মন্তব্য করেছেন কেউ কেউ। একজন লিখেছেন, সমন্বয়কদের রাজনৈতিক দল এনসিপির বর্ষবরণ অনুষ্ঠানে মানুষের ঢল নেমেছে। ঢাকায় ব্যাপক যানজট, নাগরিক পার্টি আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে লক্ষ লক্ষ দর্শকদের সামনে বক্তব্য দিচ্ছেন এনসিপি নেতা। এর আগে দলের প্রধান সমন্বয়কারী নাসিরুদ্দিন পাটোয়ারির একটি অনুষ্ঠানের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল, যেখানে লোক সমাগম একেবারেই ছিল না। এই জনসমর্থন হারানোর পিছনে একটি কারণ হলো যোগ্য নেতৃত্বের অভাবে ভুগছে দলটি। একাধিক সূত্র মতে, শুরুতে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা ছিল 217, কিন্তু দলের ভিতরে দ্বন্দ্বের কারণে বেশ কিছু সদস্য বের হয়ে যায়। মার্চের মাঝামাঝিতে সদস্য সংখ্যা দাঁড়ায় 171। দল গঠনের সময় শিবিরপন্থীদের একটি গ্রুপ বের হয়ে গেলেও শেষ পর্যন্ত মধ্য, ডান, বাম, শিবির এবং কমিপন্থীদের নিয়ে দলের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছিল। গঠনের সময় থেকে দলটির বড় সমস্যা নেতৃত্ব। দুই নেতা নাহিদ ইসলাম ও আক্তার হোসেনের মধ্যে দূরত্ব ও সমন্বয়হীনতা দলটির অভ্যন্তরে এখন ওপেন সিক্রেটের বিষয়। এই সমন্বয়হীনতার কারণে দলটির অভ্যন্তরে এরই মধ্যে ছোট ছোট গ্রুপ বা উপদল তৈরি হয়েছে। দলটির মধ্যে নেই কোনো থিঙ্ক ট্যাঙ্ক যিনি শক্ত হাতে দল পরিচালনা করতে পারেন। দ্বিতীয় কারণ হলো দলটির নেতাদের আর্থিক অনিয়ম। দলটির একাধিক নেতার মতে, দলের সাংগঠনিক কাঠামো ও দল গোছানোর আগেই এনসিপির নেতারা ব্যস্ত হয়ে পড়েন শোডাউনে। হেলিকপ্টার আর গাড়ি বহরের বিতর্ক আর সমালোচনায় দলের সদস্যদের মধ্যে বিরোধ দেখা দেয়। মূলত ছাত্রদের দল এনসিপি, যাদের কিছুদিন আগেও জীবন চলত টিউশনির টাকায়, তারা কিভাবে রাতারাতি ছাদ খোলা কোটি টাকা দামের গাড়িতে চড়ে, সেই প্রশ্ন আছে দলের ভিতরে ও বাইরে। কমিশন বাণিজ্যের অভিযোগ নিয়ে প্রকাশ্যে টিভি টকশোগুলোতে কথা বলছে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো। প্রশ্ন উঠেছে সরকারি সুবিধা পাওয়া আর পৃষ্ঠপোষকতা নিয়ে। সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টার মন্ত্রণালয়গুলোর প্রায় সব কাজ এনসিপির নেতারা পাচ্ছেন, এমন অভিযোগ আছে রাজনৈতিক মহলে। শুরু থেকে দলটির আর্থিক স্বচ্ছতা নিয়ে যে অভিযোগ তা খোলাসা করতে চায়নি তারা। তৃতীয় কারণ হলো ব্যক্তিগত শোডাউন। দলের চেয়ে নেতারা নিজেদের নিয়ে ব্যস্ত বেশি। এনসিপি নেতারা বলছেন, অন্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচনের কথা বলা হচ্ছে, কিন্তু দলটি এখনো নিবন্ধনের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণের কাজই করতে পারেনি। বাধ্য হয়ে নির্বাচন কমিশনের কাছে 3 মাস অতিরিক্ত সময় চেয়েছে দলটি। দলের একজন যুগ্ম আহ্বায়ক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এই মুহূর্তে দলটির যা অবস্থা তাতে 3 মাস কেন, 6 মাসে নিবন্ধনের প্রয়োজনীয় কাজ শেষ হবে কিনা তা বলা মুশকিল। দেখা যাচ্ছে দলের নেতাদের মধ্যে জুলাই আন্দোলনে যারা জনপ্রিয়তা পেয়েছিল তারা নিজ নিজ এলাকায় শোডাউনে ব্যস্ত। ঈদে দলটির 41 জন নেতা নিজ নিজ এলাকায় শোডাউন করেছেন, প্রচুর অর্থ খরচ করেছেন। ঈদের পর দলের এক সভায় এই অর্থ তারা কোথায় পেয়েছেন এমন প্রশ্ন তোলেন অনেকে। ওই সভায় নেতাদের ব্যক্তিগত জনপ্রিয়তা অর্জনের প্রতিযোগিতা নিয়ে কথা ওঠে। তারপর থেকে দলের নেতাদের মধ্যে বাড়ে অদৃশ্য দূরত্ব। জাতীয় নাগরিক পার্টি থেকে বের হয়ে ইতিমধ্যে সাবেক শিবির নেতারা আরেকটি প্ল্যাটফর্ম গঠন করেছে। এনসিপির কেন্দ্রীয় কমিটির অনেক সদস্য ইতিমধ্যে দলটির নেতাদের সাথে যোগাযোগ করা শুরু করেছেন। আরেকটি কারণ হলো অনাবশ্যক বিএনপির সাথে বিরোধ। এনসিপির একটি গ্রুপ, যাদের সংসদীয় আসনে বিএনপির শক্তিশালী প্রার্থী আছে, তারা বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এ কারণে দল হিসেবে দাঁড়ানোর আগে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর সাথে বিবাদে জড়িয়ে পড়ছে এনসিপি। পঞ্চম কারণ, বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম নিয়ে দ্বন্দ্ব। জাতীয় নাগরিক কমিটি গঠনের পরপরই দ্বন্দ্ব দেখা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে। এনসিপিতে পদ পায় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল এবং মুখ্য সংগঠক হান্নান মাসুদ সহ সংগঠনটির অনেকেই। এরপর থেকে চেষ্টা করা হচ্ছে সংগঠনটি পুনর্গঠনে, কিন্তু এই সংগঠনটি নিয়ে অভ্যন্তরীণ কোন্দল এতটা বেড়েছে যে কমিটি পুনর্গঠনে হাতাহাতি পর্যন্ত হয়েছে। আরিফ সোহেল কয়েক দফা চেষ্টা করেও কমিটি পুনর্গঠন করতে পারেননি। দ্বন্দ্বটা মূলত সংগঠনটির বর্তমান মুখপাত্র উমামা ফাতেমা এবং অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সম্পাদক হাসান ইনামকে ঘিরে। সূত্রগুলো বলছে, আন্তর্জাতিক ও দেশীয় নানামুখী চাপের কারণে সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিতে পারবে না, সেটি এনসিপিকে জানিয়ে দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় এই ইস্যুতে এনসিপি কি করে আর দলটির ভাঙ্গন কত দূর গড়ায়। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।